নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আজকে ইলিশ মাছের রেসিপি হয়েছে। ইলিশ মাছটা গোটা নিয়ে এসছে কেটে বাজার থেকে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে 3টে ইলিশ সরিয়ে রেখেছি, আর মাথা আর লেজা দুটো মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাথা দিয়ে কচুর শাক করব, আর মাছ 3টে দিয়ে, যেহেতু আমরা 3জন মানুষ, 3টে দিয়ে ঝোল করব। একদম পাতলা ঝোল বেগুন দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। ওই যে 3টে মাছ যে রেখেছি সেটা রেসিপিটা বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো পরে। এটা পাতলা ঝোল হয়ে যাক, আজকে দুপুরের মেনুটা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তেল মাখানো, নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রান্না, বাঙালির দুপুরবেলা ভুড়ি ভোজ হচ্ছে দুপুরবেলা সেই রান্না, সিম্পল একদম। কেননা বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, অতএব হালকা পালকা রান্না খাওয়াটাই ভালো, বেটার মনে করি। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে বেগুনটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না। এবার এর মধ্যে দেবো মাছগুলো, 3টে মাছ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে, আমি আলাদা করে ভাজলাম না, বেগুন ভাজার পর আমি মাছটাকে একটু ওই তেলেই নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, দেখলে মনে করবেন এই রান্না আবার রেসিপি ছেড়েছে, কিন্তু এরকমভাবে করেছি, আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ স্বাদ লাগে, ভীষণ ভালো লাগে। জানেনই তো ইলিশ মাছের স্বাদ তো একটা আছেই, আর এরকমভাবে করলে তো আরোই স্বাদ বেড়ে যায়। এটা আমার মা, আমার শাশুড়ি মাকেও দেখতাম এরকমভাবে করতে। একটু নুন হলুদ দিলাম, সামান্য একটু একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটে উঠবে, নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কা যেরকম যে ঝাল খায় সেরকম বুঝে কাঁচা লঙ্কা দেবেন, ঝালটা আপনাদের মতন আপনারা খাবেন, ঝাল বেশি কম। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার সেন্টই আলাদা হয়, যার ফলে কষানোর সময় ফোড়নে শুকনো লঙ্কা দেয়, আমি ফোড়নে কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য জল দেওয়ার পর আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। একটু ফুটে ওঠার পর, কেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, মাছ এমনি ইলিশ মাছ খুব নরম, সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, ওই জন্য একটু খালি ঢাকা দিয়েছি যাতে একটু মজে। এই বেগুনগুলোও সিদ্ধ হয়ে যাবে, হয়ে গেছে ওই বেগুনগুলো সিদ্ধ। এবার মাছটা ভালো করে ফুটে উঠুক, এর মধ্যে আর কি দেবো দেখুন বন্ধুরা। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকে যারা, আমার সাথে আছে, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছে, তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। তাদেরকে সবসময় আমি প্রণাম জানাই আর ভালোবাসা দিই, কেননা তারা সবসময় আমার পাশে থাকে। এবার হয়ে গেল, মাছটা ঝোলটা হয়ে গেছে, এবার লাস্টে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সেন্টই হেভি আলাদা আলাদা, একদম দারুণ। গরম ভাতে খেতে যে কী মজা। এবার ঢাকা দিয়ে দেবো, হয়ে গেল, মাছটা ঢেলে নিলাম। কচুর শাকের রেসিপিটা আমি দেখালাম না, অন্য সময় দেখাবো, কেননা অনেক বড় হয়ে যাবে, যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেলে মুশকিল আছে। ছোট ভিডিও দেখা ভালো, কেননা এখন মানুষের সময় নেই এত বড় ভিডিও বসে বসে দেখার। ছোট্ট ভিডিও করে দেবে, খুব সুন্দরভাবে দেখবে। হয়ে গেল, মাছগুলো তুলে নিচ্ছি। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা একটু দেখুন, আমার সাথে পাশে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন। আর পুরো ভিডিওটা দেখেন, কিন্তু আপনারা স্কিপ করবেন না। নর্মালি একদম বাঙালি খাবার ঢেলে নিয়েছি। এবার দুপুরের মেনুটা এরমভাবে দেখাচ্ছি। উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে কচুর শাক, ভীষণ প্রিয়, দারুণ। আজকে জমে গেছে খাবারটা, রবিবারের বাজারে দুপুরের মেনুটা হেভি হয়েছে। মাছের ঝোলটা সেই রকম হয়েছে, ইলিশ মাছের ঝোল, হালকা পাতলা ঝোল। আর শেষ পাতে বাঙালির শেষ পাতে কী বলুন তো, এই যে চাটনি, আমড়ার চাটনি। আম গেছে, এখন আমরা এটাও হয়ে গেলে ব্যাস হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন
আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন। এবার আমার খাওয়ার পালা। ওটা কত মাসেকে দিয়ে দিয়েছি, এবার আমি খাবো মাছের ঝোলটা নিয়ে ভাতের সাথে। দারুণ দারুণ জমে যায়। হয়ে গেল, এবার খেয়ে দেখুন মাছটা কতটা নরম হয়েছে, কতটাই সুন্দর, ভালো খেতে, জিভে জল আনা মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল। কত রকমই তো খায় সর্ষে বাটা, দেখাবো আপনাকে পরের। ওই 3টে মাছ রেখেছি, ওই রেসিপিটা দেখাবো। এবার খেয়ে নিই, দারুণ দারুণ অসাধারণ। বন্ধুরা, আমার এই ইলিশ মাছের পুরো ভিডিওটা, রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।